السلام عليكم ورحمة الله وبركاته. الحمد ওয়ালাইকুম আসসালাম। لله العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর বই শুরু করেছি। তার 28 নম্বর লেসনটা আমরা পড়ছিলাম। 28 নম্বর লেসনে গ্রামার পড়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ আজকে হেওয়ার পড়ব। হেওয়ার পরে অনুশীলনীগুলি পড়ব। গ্রামারের মধ্যে আমরা পড়েছি মাফরুল মুতলাক। মাফরুল মুতলাকের ব্যবহার, মাফরুল মুতলাক কি কি অর্থে ব্যবহার হয়, মাজদারটা বিভিন্ন জিনিসের, 8টা জিনিসের ডেপুটি হওয়াটা পড়েছি, এবং মাজদারের 3টা প্রকার পড়েছি। তো এখানে আদ-দারসুস সামিনু ওয়াল 20, কথোপকথন হবে শিক্ষক সাহেব এবং বিভিন্ন ছাত্রদের মধ্যে। হামিদ শিক্ষক সাহেবকে বলতেছে, কুদুমান মুবারাকান ইয়া উস্তাদু, হে উস্তাদ, আপনার আগমন বরকতময়। মাতা কাদিমতা মিনাস সাফার, আপনি সফর থেকে কখন এসেছেন, কখন আগমন করেছেন। তো এই যে কুদুমান, এই শব্দটা হচ্ছে মাফউলুন মুতলাক, এটা মাজদার কাদিমা ইয়াকদামু। তাহলে এখানে মাফউলুন মুতলাক কোন ধরনের ব্যবহার হয়েছে? কুদুমান না? আহ, এটা কুদুমানটা উম, তাকিদ তাকিদ নাকি স্যার? তাকিদ। না, তাকিদ কেন? অর্থ কি? অর্থ হলো কুদুমান মানে আপনার আপনি আগমন আপনার বরকত। আগমন। দেখেন কুতুবা ধরন 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 থেকে। ধরন না, দেখেন এখানে কি ও আচ্ছা, নাত মানুষ, নাত মানুষ। কুদুমান মুবারাকান, কুদুমান, ঠিক আছে, কিন্তু মূল মাফউলুন মুতলাক কোনটা? কুদুমান। কুদুমান, হ্যাঁ হ্যাঁ। তো তার পূর্বে ফেল থাকার কথা, ফেলটা আছে? নাই নাই। মাফউল ফেল যদি মুতলাক, কোন একটা উম, ফেলের মাফউল মুতলাক, তো ফেলটা কি আছে? নাই। তার মানে বোঝা গেল এটা হলো উজ্জ ফেলের ডেপুটি, একটা ছিল না? আল একটা ছিল, মাসদারু হ্যাঁ। নাইবু উজ্জু আন ফেলের ডেপুটি। ফাইলিহি। তার মানে বাক্যটা আসলে ছিল কাদিমতা কুদুমান মুবারাকান। এই যে যে কাদিমতা ভার্ব আছে, এই ভার্বের ডেপুটি এটা। আচ্ছা আচ্ছা, ডেপুটি। ঠিক আছে, জি ভার্বের জি। ডেপুটি বা ভার্বের না। দেখ, আমরা বলেছিলাম আল মাসদারুন নাইবু আন ফি'লিহি, মাসদার তার ফেইলের নায়েব হওয়া, যে শুকরান, সবরান এর মতো। বুঝছো? আচ্ছা আচ্ছা। শুক্রান সাবরান। হুম। তো আমরা বলছিলাম এটা তাকিদ বোঝায়, প্রকার বোঝায়, সংখ্যা বোঝায়। আরেকটা কি, মাসদার তার ফেইলের ডেপুটি হয়। তো এটাকে আমরা মাজদা, হ্যাঁ। উজ্জ, উজ্জ ভার্বে উজ্জ ভার্বের ডেপুটি হবে। আল ডেপুটি। মাসদারু নাইবু আন ফেল, ফি'লিহি, ফেল। মাসদারটা তার ফেইলের ডেপুটি হওয়া। তো এটা সেই প্রকারেই আসছে, তাই না? আল জি জি। মাসদারু নাইবু আন ফি'লিহি। ওকে, এরপরে উস্তাদ উত্তর দিচ্ছে, বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমার মধ্যে বারাকা দান করুক। কাদিমতুল বারিহাতা অর্থ কি হলো? কাদিম, গত রাতে আমি এসেছি। গতরাতে এসেছি। ইয়া হামজাতু আগলিকিল বাবা ইগলাকান, আগলিকিল বাবা ইগলাকান কোনটা মাফউল মুতলাক? আগলিক, ইগলাকান। বন্ধ করে দেওয়া। হুম হুম। এই বাক্যটার অর্থ কি? ইগলাকান। আহ, ইয়া হামজা, তো হে হামজা, মানে দরজাটা বন্ধ করো, বন্ধ করার মতন। বন্ধ, ভালো করে বন্ধ করে দাও।
জি জি জি। দরজাটা ভালো করে বন্ধ করে দাও। বন্ধ করে একটা দাও। করতেছো, দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আগলিকিল বাবা এগুলো ইগলাক। কোন? খাফিফ সুরআতাল মিরওয়াহাতি, এবং পাখার গতি কমাও। খাফিফ মানে কমায় কমাও। দাও। সুরআতাল মিরওয়াহাতি, সুরআতুন মানে, সুরাতটা মানে স্পিড। মিরওয়াহাতুন মানে পাখা, তাহলে পাখার স্পিড ফ্যান। কমিয়ে দাও। কমায় দাও। হুম। এখানে ইগলাকানটা মাফউলুল মুতলাক কোন ধরনের, কি অর্থ দিচ্ছে? তাকিদ, তাই বন্ধ না? করে ভালো করে বন্ধ বন্ধ। করে দাও। তাকিদ। হ্যাঁ, যদি তাকিদ বলতাম তাকিদ। আগলিকিল বাবা, দরজাটা বন্ধ করে দাও, হুম। বলতেছিল ভালো করে বন্ধ করে দাও, তার মানে এটা তাকিদ হলো না? তাকিদ। হুম। ভালো করে। হামজা আতাকতাফি হাদি সুরাতু, সে পেখা কিছুটা কমাইছে, কমায় আবার জিজ্ঞাসা করতেছে আতাকতাফি হাদিহি সুরাতু। আতাকফি, কাফা ইয়াকফি, দারাবা ইয়াদরিবু থেকে, এই গতি কি যথেষ্ট? আতাকফি হাদিহি সুরাতু, এইটুকু গতি কি যথেষ্ট? আচ্ছা আচ্ছা। যথেষ্ট। তাহলে কাফা ইয়াকফি কিফায়াতু, কোরআনে আসছে না? হুম। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি নাসিরা, সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট, যথেষ্ট কাফি। এই হিসাবে আল্লাহ যথেষ্ট। এই যে কাফা ইয়াকফি। ইয়াকফি, দরাবা ইয়াদরিবু থেকে, হ্যাঁ। তো জি জি। আতাকাদি সুরআতু, এই গতি কি যথেষ্ট? শিক্ষক বলতেছে লা, লাকাদ খাফফতাহা কুল্লাত তাখফিফ, তুমি তো পুরাপুরি কমিয়ে দিয়েছো। লাকাদ খাফফতাহা, তুমি তো সেটাকে কমিয়ে ফেলেছো, কুল্লাত তাখফিফ, সম্পূর্ণরূপে, ও, স্কুল্লা। হুম। তাহলে পুরোপুরি কমায় দিছো। তাহলে খাফফাফা হুম। ইউখাফফিফু, তাখফিফ তাক- হচ্ছে মাসদার। তাক- তাহলে এখানে এই মাসদারের ডেপুটি হয়ে গেল কে? কুল্লা। কুল্লাটা। আমরা হুম। বলেছিলাম 8 ধরনের নাউন মাসদার বা মাফউলুল মুতলাকের ডেপুটি হয়। তার মধ্যে এক নম্বরেই ছিল কুল্লুন কুল্লা। বাউন আইয়ুন। জি জি। বাদুন আইয়ুন। হুম। কুল্লুন বাউন আইয়ুন, আইয়ুন। এখানে কুল্লাত তাখফিফ, তাহলে এই কুল্লাটা হচ্ছে মাফউলুল মুতলাকের ডেপুটি। ডেপুটি। আরাদতু আন তুখাফফিফাহা বা'দাত তাখফিফ, এই যে আরাদতু, আমি চেয়েছিলাম, আন তুখাফফিফাহা, তুমি কমাবে, বা'দাত তাখফিফ, সামান্য কমা। ও। হুম। বা'দা, বা'দা মানে সামান্য, সামান্য কমানোটা চেয়েছিলাম, তুমি তো পুরাই কমায় দিছো। কমাই দিছে। এখানে এই যে বা'দাত তাখফিফ, এই বা'দাটা হলো এই ইয়া। তাখফিফের ইয়া ডেপুটি ডেপুটি। গুটি। তাহলে এই যে কুল্লুন বা'দুন, একই একই বাক্যে আসছে, তাই না? জি। সামনে বলতেছে জিদহা জিয়াদাতান তফিফাতান, জিদহা, সেটা বাড়িয়ে দাও, জিয়াদাতান তফিফাতান, জিয়াদাতান, হ্যাঁ, এটা হচ্ছে মাফুল মুতলাক আর তাকিদ। এখানে শব্দটা হলো তফিফাতান। ও, তফিফাতান। তফিফুন মানে কালিলুন, ও আচ্ছা, কলিলুন মানে অল্প। কালিলুন সামান্য। তো জিয়াদাতান আচ্ছা তফিফাতান, সামান্য বাড়িয়ে দাও। জিদহা, আচ্ছা। পাখাটাকে বাড়িয়ে দাও, জিয়াদাতান তফিফাতান, সামান্য। তো এখানেও দেখেন এই জিয়াদাতানটা হচ্ছে মাফউলুল মুতলাক, তাকিদ বোঝাচ্ছে, তাই না? জি সামান্য। জি জি। لقد قرأت الدرس الجديد قراءتين يوم الأربعاء، নিশ্চয় আমি নতুন পাঠটি পড়েছি। কিরাআতাইনি কয়বার? দুই। দুইবার। ইয়াউমাল আরবিআ, বুধবারে। নতুন পাঠটি আমি বুধবারে 2বার পড়েছি। তাহলে এখানে কিরাআতাইনি মাসদার মানসুব, ক্রাআতু ক্রিয়ার মাফউলুল মুতলাক, কি বুঝাচ্ছে? এই সংখ্যা। সংখ্যা বোঝাচ্ছে। এরপরে ইহতামামতু ফিল কিরাআতিল উলা বিল ই'রাব, ইহতামামতু মানে আমি ইম্পর্টেন্স দিয়েছি, আমি গুরুত্ব দিয়েছি, ফিল কিরাআতিল উলা, প্রথমবারের পড়ার মধ্যে, বিল ই'রাব, কোন সম্পর্কে? এরাব সম্পর্কে। তাহলে প্রথমবার পড়ার সময় আমি এরাব সম্পর্কে খেয়াল করেছি, যে এখানে নাউনটা মারফু, মারফু হলে মারফু কেন,
এই বাক্যটা নমিনাল সেন্টেন্স হলে মুক্তাদা কোনটা, খবর কোনটা, মুক্তাদাটা মারফু হলো, তার এরাবটা কি, তাকদিরি নাকি প্রকাশ্য, এই বিষয়গুলোতে প্রথমবার পড়ার সময় ইহতামামতু, ইহতামামতু মানে কি, মনোযোগ। মনোযোগ দিয়েছি বা ইম্পর্টেন্স দিয়েছি। ইহতামাম, ইহতাম্মা ইয়াহতাম্মু, ইহতিমামুন অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া। জি জি। ইহতিমাম, ইহতিমাম উর্দুতে ব্যবহার হয়, ইহতিমাম মানে গুরুত্ব। জি। মাদ্রাসা পরিচালনা করে তাদেরকে বলে মুহতামিম, শুনেছেন শব্দটা? মুহতামিম, মুহতা মুহতামিন। মুহতামিম মানে মুহতামিন। যে দায়িত্ব পালন করে গুরুত্বের সহকারে। وفي أثناء القراءة الثانية আর দ্বিতীয়বার পড়ার সময় شرحت لكم المفردات الجديدة شرحا وجيزا। এই যে শিক্ষক সাহেব বলতেছে وفي أثناء القراءة الثانية আর দ্বিতীয়বার পড়ার ক্ষেত্রে شرحت لكم আমি তোমাদের জন্য ব্যাখ্যা করেছি আল মুফরাদাতিল জাদিদাতা অর্থ কি, মানে ব্যাখ্যা করেছি মুফরাদাতের জাদিদাতা, মানে মুফরাদাত মানে সিঙ্গুলার না স্যার? না মুফরাদাত মানে ওয়ার্ড, ওয়ার্ড, ও আচ্ছা। নিউ ওয়ার্ড। ওয়ার্ড, আচ্ছা আচ্ছা। দ্বিতীয়বার মুফরাদাতের নতুন শব্দ জাদিদাতা, খুব ভালো করে। দিয়েছি, নতুন শব্দগুলো ব্যাখ্যা করে দিয়েছি। তো মুফরাদাতি যেহেতু জে এন্ড এস মাফুলুন বিহি মানসুব, এই যে জি জি। শারাহ তো আমি ব্যাখ্যা করেছি, কি ব্যাখ্যা করেছি, আল মুফরাদাত ওয়ার্ডস, দাতে। বিভিন্ন শব্দ ব্যাখ্যা করেছি। কোন শব্দগুলো, আল জাদিদাতা নতুন শব্দগুলো, জি জি। নতুন শব্দগুলো ব্যাখ্যা করে দিয়েছি। কেমন ব্যাখ্যা, শারহান ওয়াজিজান সংক্ষিপ্ত ব্যাখ্যা। ও, শারহান শব্দগুলো ওয়াজিজান। হ্যাঁ এটা স্যার, হ্যাঁ শারহানটা মাফুলুন মুতলাক। হ্যাঁ, তাহলে শারহানটা মাফুলুন মুতলাক কি বুঝাচ্ছে, শারহান ও সংক্ষিপ্ত ভাবে না, সংক্ষিপ্ত হচ্ছে এটা ধরন না স্যার? সরল রাইট, টাইপস বুঝাচ্ছে। হুম হুম। وقبل أن أشرح لكم الدرس شرحا مفصلا বিস্তারিত তোমাদের সামনে ব্যাখ্যা করার পূর্বে, قبل أن أشرح لكم الدرس شرحا مفصلا, মুফাসসাল মানে বিস্তারিত, তো জি। ডিটেইল ব্যাখ্যার পূর্বে উরিদু আন আসমাআ মিনকুম তোমাদের মধ্য থেকে শুনতে চাই আল আয়াতিল ওয়ারিদাতা ফি হাদা দারসি এই পাঠে বর্ণিত আয়াত সমূহ। উরিদু আন আসমাআ মিনকুম তোমাদের থেকে শুনতে চাই, কি শুনতে চাই, আল আয়াতিল ওয়ারিদাতা বর্ণিত আয়াত সমূহ, কোথায়, ফি হাদা দারসি এই পাঠে, এই লেসনে বর্ণিত আয়াত আমি শুনতে বর্ণিত চাই। বা উদ্ধৃত, যেটাই বলেন বর্ণিত বা উদ্ধৃত, বর্ণিত আয়াত সমূহ তোমাদের থেকে শুনতে চাই। শুনতে চাই। তো এখানে শারহান মুফাসসালান এটাও মাফুল মুতলাক এবং এটাও ধরন বোঝাচ্ছে, তাই না? জি জি, এটাও মাফুল মুতলাক। হুম। শিক্ষক সাহেব বলতেছে ফাহাতু হা, এই নাও ভাই তোমরা বলো। হামিদ বলতেছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। কথা বলেছেন, জি। তাকলিমাটা কি, এটা মাফুল মুতলাক। মাজদার মাফউলুল মুতলাক, এটা তাকিদ বোঝাচ্ছে। হামজা সে আরেকটা আয়াত পড়তেছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, অত্যন্ত তারতিলের সাথে তোমরা কোরআন পড়ো। তারতিল মানে খুব ধীরস্থির ভাবে গুন্না মাদ মাখরাজ সিফাত ইত্যাদি আদায় করে খুব বিশুদ্ধভাবে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে তোমরা আয়াতগুলো পড়ো। তাহলে তার তিলটা, রাত্তিল এর মাজদার মাফউলুন মুতলাক তাকিদ বুঝাচ্ছে, তাই না? জি জি, তাকিদ তাকিদ। হুম। علي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী নবীজির উপর রহমত বর্ষণ করেন, দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে, সল্লু আলাইহি তোমরা তার উপরে দুরূদ পাঠ করো, ওয়াসাল্লিমু
এবং সালাম পেশ করো তাসলিমা, এবং ভালোভাবে তোমরা সালাম পেশ করো। কবিতার কাছে হাত পাততেছে। তাহলে এখানে কি জন্য? সোসাইটি দিলে এতে কমাই দাও। এই মহিলা তো আমাদের মান। এখানে তাসলিমানটা হচ্ছে সাল্লিমু, এই ভার্বে মাফউলুল মুতলাক, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং এটাও তাকিদ বোঝাচ্ছে। আরেকটা আয়াত আসছে, উসামা পড়তেছে, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন তার নিজের খাবারের ব্যাপারে চিন্তা করে। তাহলে ফালইয়ানজুর, এটা আমর গায়েব, ফালইয়ানজুর যেন সে চিন্তা করে, ফালইয়ানজুরিল ইনসান, ইনসান যেন চিন্তা করে তার খাবারের ব্যাপারে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমরা পানি ঢেলে দিয়েছি, আমরা পর্যাপ্ত পানি ব্যবস্থা করেছি। এই যে সবাব না, সব্বা সব্য মানে ঢেলে দেওয়া, মানে পর্যাপ্ত ব্যবস্থা করা। তো এখানে অর্থ অর্থ হলো আমি পানি পর্যাপ্ত ব্যবস্থা করেছি। তাহলে এই যে সব্বান, এই সব্বানটা কি? এই সবাব না, এই ক্রিয়ার মাফুরুল মুতলাক তাকিদ বোঝাচ্ছে, তাই না? আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এখানে শাক্কান, এরপর আমি তাদের জন্য জমিনকে বিদীর্ণ করে দিয়েছি। শাকাকানাল আরদা, সাক্কান। এই যে জমিনকে ভালোভাবে বিদীর্ণ করে দিয়েছি, তার মানে ওই জমিন থেকে ফসল উৎপন্ন হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছি। তো এই যে শাক্কানটা মাফুল মুতলাক, এটা মুতলাক তাকিদ। শাকাক না, এই ক্রিয়া তাকিদ। মাশাআল্লাহ। আরো আয়াত আসছে, হারিস পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, তাহলে এখানে কাওলানটা কি? মাফউলুন মাফুল মুতলাক। মুতলাক, কি বুঝাচ্ছে? অকুলু কওলান সাদিদা, এটা সত্য হচ্ছে কথা, ধরন, ধরন না নাকি? তুলনামূলক কথা, তাহলে অনেক কথা হইতে পারে, তাই না? তো আল্লাহ জি বলেন, জি। সঠিক, সোজা, সরল কথা বল। জি জি। এটা ধরন বোঝাইলো, তাই না? জি ধরন। তাহলে কি হুম হবে? হুম। প্রতিদান কি? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা সত্য কথা বললে আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহা সাফল্য লাভ করেছে। মহা সাফল্য। ফাজা, সে সাফল্য লাভ, ফাউজ, কেমন সাফল্য? ফাওজান আযীমা, ফাউজা। সাফল্য, জি জি। মহা সাফল্য। তাকিদ। তো তাকিদ বলতে পারি, ধরনও বলা যায়, তাই না? ধরনও বলা যায়, হ্যাঁ। ধরেন একটা হলো বেসিক লেভেল, আর একটা হলো সে একদম চূড়ান্ত লেভেলের সফলতা লাভ করেছে। জি জি। হামিদ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আয-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারকারী মহিলা এবং ব্যভিচারকারী পুরুষ, ফাজলিদু, তোমরা দুররা মারো, বেত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের উভয়কে, কয়টা? মিআতা জালদা, 100 বেত্রাঘাত। তো এই যে জি জি। ফাজলিদু, জালাদা ইয়াজলিদু, জালদাতুন মাজদার। তো এখানে মিআতা, এই শব্দটা মাজদারের ডেপুটি হয়ে গেছে, বা মাফউলুল মুতলাকের ডেপুটি। ডেপুটি। এই জন্য এটা মানসুব, অথচ মানসুব হওয়ার কথা জালদাটা। জালদাতা। হুম। মাজদা মানসুব না হইয়া হবে, তার পূর্বে মিআতাটা মানসুব হয়ে গেছে, তাহলে এটা মাজদার ডেপুটি। কি ডেপুটি? এটা সংখ্যা। সংখ্যা। মাশাআল্লাহ। আমরা বলেছিলাম অনেক সময় আদাতটা তার মাদুদের ডেপুটি হতে পারে, মাদুদ মাজদারের ডেপুটি হতে পারে। আরেকটা আয়াত আসছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়ালা তাবাররাজনা, নারীদেরকে বলতেছে তোমরা প্রদর্শন করে বেরিয়েও না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্ব যুগের জাহিলি যুগের মহিলাদের মতো, বা জাহিলি প্রদর্শনীর মতো তোমরা প্রদর্শন করে বেরিয়েও না, বলে তাবাররাজনা,
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাহলে তাবাররুজা মাজদার মাফউলুন মুতলাক, এটা আহ, ধরন বোঝাচ্ছে, তাই না? ধরুন হুম। আলহামদুলিল্লাহ। আল মুদাররিসু ইয়া আহমাদু, আহমদকে ডেকে বলতেছে, আহমদ বলতেছে লাব্বাইকা ইয়া উস্তাদ, হে উস্তাদ, আমি আমি উপস্থিত, উপস্থিত। হুম। আই এম প্রেজেন্ট। শিক্ষক বলতেছে আতাজলিসু ফিল ফসলি হাদিহিল জিলসাতা, তুমি ক্লাসে এভাবে বসছো? জি জি। ফিল ফসলি হাদিহিল জিলসাতা, তুমি ক্লাসে এই টাইপের বসছো, এইভাবে বসছো? ইজলিস জিলসাতা তালিব ইলমিন, তুমি একজন ছাত্রের মতো বসো। বসো। হুম হুম হুম। হাদিহিল জিলসাতা, এখানে এই হাদিহিটা জিলসাতুন মাজদারের ডেপুটি হয়ে গেছে, ডেপুটি। হুম। স্কুল ইশারাটা ডেপুটি হয়েছে, তাই না? জি। জিলসাতা তালিব ইলমিন, এই যে ধরন বোঝাচ্ছে, তাহলে এটা এই ফিআলাতুন স্ট্রাকচারে মাজদার হয়েছে। তাহলে মাজদার যখন ফিআলাতুন স্ট্রাকচারে হয়, এই স্ট্রাকচারটার নাম কি? এটা হায়াতুন না, মাজদার হায়াত। হায়াতুন মাজদারুল মানে হাইআ। ইনশাআল্লাহ, মাজদারুল হায়াত। হাইআ। তো আহমদ উত্তর দিচ্ছে সামআন ওয়া তাআতান, সামআন ওয়া তাআতান, মূলত এটার দ্বারা বুঝে হলো সামি'না সামআন, উস্তাদ আমি ভালো করে শুনেছি, ওয়া তাআতান, এবং সামনে থেকে খুব ভালো করে আনুগত্য করব, এটা বোঝায় আর কি। ও আচ্ছা, তো আচ্ছা। ও হুম তাআতান, তো এখানে হুম। সামানটাও মাফুলুন মুতলাক, তার ভার্ব ভার্বের ডেপুটি। তাআতান এটাও মাফুলুন মুতলাক এবং ভার্বের ডেপুটি, তাই না? ডেপুটি। আল জি। মাসদারুন নাইবু আন ফাইলিহি, শিক্ষক বলতেছে আল আন উমলি আলাইকুম কালিমাতিন মিনাদ দারসি ইমলাআন ফাকতুবু। আল আনা এখন, উমলি আলাইকুম আমি লিখবো, আমলা ইউমলি ইমলাউন অর্থ কি? লিখা, আমি লিখব আচ্ছা আচ্ছা। কালিমাতিন মিনাদ দার্স পাঠ থেকে, লেসনটি থেকে কয়েকটা শব্দ, ইমলাআন আমি লেখার মতো লিখবো লেখার মতো নাকি? লিখবো, ভালো করে লিখবো। ফাকতুবু, তাকিদ। হুম সেগুলো তোমরা নোট করে নাও, হুম। তোমরা লিখে নাও। তো এখানে ভার্বটা আসছে আমলা ইউমলি, ইমলা আন। আমলা যদি আলা হয়, আমলা শাব্দিক ভাবে অর্থ হলো নর্মাল, ওই যে সুযোগ দেওয়া। আর যখন আমলা এই সব ভার্বটা আলাপ সহ ব্যবহার হবে, তখন অর্থ হলো লিখানো, অন্য কাউকে লিখতে বলা, হ্যাঁ, লিখে নিতে বলা। তো আমি তোমাদেরকে কিছু শব্দ পাঠ থেকে লিখাবো, ওই যে আমি সংক্ষিপ্তভাবে লিখাবো, বা বলেন বিস্তারিত লিখাবো, ভালোভাবে লিখাবো। এই যে আমলা আলা, তাহলে এখানে উমলি কয় নাম্বার ফর্ম? এটা 4 নাম্বার 4 নাম্বার। নাকি? 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার তো। হ্যাঁ। যে আমলা, মুদারিটা হলো ইউমলি, ইউমলি আর মাসদারটা হলো ইমলান। ইমলাউন। তো এখান থেকেই ওয়াহিদ মুতাকাল্লিম, আমি লিখাবো, এই যে উমলি আলাই, উমলি। জি জি জি। তোমাদেরকে লিখাবো কালিমাতিন মিনাদ দার্স, লেসন থেকে কিছু শব্দ, কালিমা, ফাকতুবু লিখো তোমরা। উস্তাদ বলতেছে মাহলান ইয়া উস্তাদ, হে উস্তাদ একটু সুযোগ দিন, লাম্মা নাস্তাইদ্দা, এখনো আমরা প্রস্তুত না, লাম্মা নাস্তাইদ্দা এখনো আমরা প্রস্তুত না, অর্থাৎ খাতা কলম বের করতে পারিনি, একটু সুযোগ দিন। তো এই যে এখানে মাহলান, এটাও মাফউলুন মুতলাক, আল মাসদারুন নাইবু আন ফিআলিহি। তো এই যে পূর্বে ভার্ব আছে ইমহাল মাহলান, উস্তাদ সামান্য সুযোগ দিন, লাম্মা নাস্তাইদ্দা আমরা এখনো প্রস্তুত না, এই যে না। এখনো অর্থটা কোত্থেকে নিলাম? লাম্মা নাস। লাম্মা, তাই। রাইট। লাম আসলে হলো লাম নাস্তাইদ্দা মানে আমরা প্রস্তুত নই, আর লাম্মা বললে টিল, ইয়েট, এখনো আমরা প্রস্তুত। জি।
তো ওইখান থেকে আসছে। তো আলহামদুলিল্লাহ, এখানে মাফুলুল মুতলাক, মাফুলুল মুতলাকের ডেপুটি ইত্যাদি সহকারে অনেকগুলো বাক্য আসলো। এখানে এক্সারসাইজ, মাতা কাদিমাল মুদাররিসু মিনাস সাফার। বলেন উত্তর কি? শিক্ষক সাহেব প্রথম ফিরেছে। উত্তর হলো কাদিমাল মুদাররিসু মিনাস সাফারি আল বারিহাতা। আল বারিহাতা, রাইট। কাম কিরাআতান ক্বারা আল মুদাররিসু দারসা। শিক্ষক সাহেব পাঠটি কয়বার পড়েছে? 2 বার, মানে 2 বার হলে মাররাতাইনি। ক্বারা আল মুদাররিসু দারসা কিরাআতাইনি। প্রথমবার এরাবের দিক থেকে, দ্বিতীয়বার নতুন শব্দ, ব্যাখ্যা। নতুন শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা, তাই না? এই যে জি জি। মাল্লাযী নাব্বাহাহুল মুদাররিসু লিল জুলুসি জিলসাতান মুনাসিবাতান। শিক্ষক সাহেব কাকে আহ, ভালোভাবে বসার জন্য সতর্ক করেছেন? হামিদকে নাকি? কাকে? আতাসমা হামিদ। তাজলিসু হাযিহিল জিলসাতা, কাকে বলছে এটা? হামিদ। আহমাদও, আহমাদও। আহমদকে। আহমাদও, হুম হুম। তো এখন বলতেছে ওয়ারাদা ফি হাযা দারসি আমসিলাতান লিল মাফউলিল মুতলাক। এই পাঠে মাফউল মুতলাকের অনেক উদাহরণ আসছে। তো এখন সামনে বলবে মাফউল মুতলাকটা কি। মাসদারুন ইউযকারু বা'দা ফি'লিন মিন লাফজিহি। যে কোনো ক্রিয়ার পরে ওই ক্রিয়ার শব্দ থেকেই একটি মাসদার উল্লেখিত থাকবে তাকিদান লিমানাহু, সেই ক্রিয়ার অর্থকে তাকিদ করার জন্য, আও বায়ানান লিআদাদিহি, অথবা তার সংখ্যা বর্ণনা করার জন্য, আও বায়ানান লিনাওইহি, অথবা তার ধরন বর্ণনা করার জন্য। তো এই তিনটাই সাধারণ ব্যবহার, তাকিদ, সংখ্যা বা ধরন বর্ণনা। বাকি কখনো কখনো ওয়াকাদ ইয়াকুনু, এই কাদটা অর্থ কি কখনো কখনো, এবং সামটাইম আচ্ছা। এই হুম। মুতলাকটা হতে পারে না ইবান আন ফেলিহি। এই যে মাসদারটা হতে পারে না ইবান, নাইবান। হুম। উজ্জ ফেলের না। নাইব। তো একটা একটা বলতেছে ফাল আউয়ালু ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, তাকিদ। ওয়াসানি দরাবানিল ওয়ারাদু দরাবাতিন, বাচ্চাটি ছেলেটি আমাকে অনেক মেরেছে, তাহলে এটা কি সংখ্যা। তুবি আল কিতাবু তাবআতাইন, সংখ্যা। ওয়াসালিসু, সালিস মানে কি বায়ানুল নাও, ধরন বর্ণনা করবে, তাই না? জি। হাফিজতুল কোরআন হিফজান জাইয়িদান, আমি ভালোভাবে কোরআন হিফজ করেছি। ক্বারা আহমাদুদ দারসা কিরাআতা ফাহিমিন, আহমদ অনুধাবনকারীর মতো পাঠটা পড়েছে, বুঝে পড়ার মতো পাঠটা। পড়েছে। রাবিউ, চতুর্থ। চতুর্থ কি? মানে ক্রিয়াটা তার মাসদারটা তার উজ্জ ফেলে না, ইয়ে, মাহফুল মুতলাক। নায়েব হবে, যেমন মাহলান। নাইব। হ্যাঁ হ্যাঁ, নাইব। মাসদারুন নাইবু আন ফেলি, সেটাকে উজ্জ ফেলের নায়েব বলে। ফামাহলান নাবা আন ফি'লিহি ইমহাল। এই যে এখানে মাহলান শব্দটা ইমহাল ইমহাল। নাইব। এখন এই উজ্জ ফেলের নায়েব হওয়া ছাড়াও আরো কার কার নায়েব হতে পারে সেটা বলতেছে। ওই যে 8 ধরন আমরা যেটা পড়লাম, কাদ ইয়ানুবু আনিল মাসদারি মা ইয়াদুল্লু আলাইহি। অনেক সময় এমন মাসদারেরও ডেপুটি হতে পারে যেটা সেটাকে বুঝাবে। ফায়ুতা হুকমাহু ফি কাউনিহি মানসুবান আলা আন্নাহু মাফউলুন মুতলাক। তখন ওই যে যেই শব্দটা নায়েব হবে সেটাকে মাফউলুন মুতলাকের হুকুম দিয়ে সেটাকে মানসুব করা হবে। তো মিনহা, সেই পদ্ধতিগুলোর মধ্য থেকে একটা হচ্ছে কুল্লুন বাদুন ওয়া আইয়ুন। এই কুল্লুন বাদুন আইয়ুন এই তিনটা শব্দ অনেক সময় মাসদারের ডেপুটি হবে, তবে শর্ত হচ্ছে মুদাফাতান ইলাল মাসদার, মাসদারের দিকে তখন মুদাফ হইতে হবে এসব। মুদাফ হইতে হবে। হুম। যেমন আখাদানিল মুদিরু বাদাল মুআখাদা, মুদির সাহেব আমাকে কিছু শাস্তি দিয়েছে, সামান্য শাস্তি দিয়েছে, হালকা শাস্তি দিয়েছে। তো এই যে এখানে বাদাটা দেখেন এই মাসদারের দিকে মুদাফ হয়ে গেছে, এটা মাসদারের ডেপুটি, ডেপুটি। ডেপুটি মাস্টার। হুম। সেই মানসুব হয়ে গেছে, তাই না? জি। আরিফু কুল্লাল মারিফা, আমি তাকে পূর্ণভাবে চিনতে পেরেছি। এই যে কুল্লা, ওয়াসায়ালামুল্লাযী এটাই ডেপুটি। আইয়া মুনকালাবিন, এই যে জালেমরা আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, কোন পথে কোন স্থানে পলায়ন করবে।
এই যে আইয়াটা মুনকালাবুন মাসদারে মিমের দিকে মুদাফ হয়েছে, তাই না? জি। আইয়া নাউমিন তানামু, কোন ধরনের ঘুম ঘুমাচ্ছ? এই যে আইয়া নাউমিন জি, মাসদারে আইয়াটা মুদাফ। দুই নম্বর আদাদ, আদাদুহু, আদাদটা তার মাদুদের ডেপুটি সংখ্যা। মাসদারের ডেপুটি হতে পারে। যেমন জুরতুহু সালাসা জিয়ারাতিন, আমি তার সাথে 3 বার সাক্ষাৎ করেছি। তাহলে দেখেন সালাসা এটা কি মানসুব হয়ে গেল। তিনবার আছে। হুম। সংখ্যা, ডেপুটি। তাকে 20 বার মেরেছি, তাহলে এই শ্রীনা, এই নাউনটাই দেখেন মানসুব হয়ে গেছে, সংখ্যাটা মাজদারের ডেপুটি হয়ে। সিফাতুহু, তার নাতটা, অনেক সময় নাত তার উজ্জ মানউতের ডেপুটি হবে। ফাহিমতু দারসা জাইয়িদান মানে ফাহমান জাইয়িদান, এই জাইয়িদানটা জি জি। ফাহমান এই উজ্জ মাজদারের ডেপুটি। মানে নাত অথবা ডেপুটি। হুম হুম। চতুর্থত হলো ইসমুল মাজদার, যেমন কাল্লাম তু কালামান, আমি কথা বলেছি, ভালো করে কথা বলেছি। তো এই যে কালামানটা হচ্ছে ইসমুল মাজদার, এটা মূল মাজদারের ডেপুটি হিসেবে মাফরুল মুতলাক। ইসমুল মাজদার ইসমুন ইয়াদুল্লু আলা মা ইয়াদুল্লু আলাইহিল মাজদার। ইসমুল মাজদার হচ্ছে মাজদার যে অর্থটা বোঝায়, ইসমুল মাজদারটা সেই অর্থই বোঝাবে। তার পক্ষে পার্থক্য হলো ওয়ালাকিন হুরুফুহু আকাল্লু মিনহু, কিন্তু ইসমুল মাজদারের হরফ মাজদারের চাইতে কম হবে। কম হবে। হুম। বা তাওয়াদ্দু, যেমন তাওয়াদ্দু মাজদার, শব্দটা মাজদার, বল উদু ও ইসমু মাজদার, আর উজু শব্দটা ইসমুল মাজদার। মাস্টার। তাকবিলু মাজদারুন, এই যে কাব্বালা ইউকাব্বিলু 2 নম্বর ফর্মের মাজদার তাকবিল। ওয়াল কুবলাতু ইসমু মাজদারিন, আর কুবলা শব্দটা হচ্ছে ইসমু মাজদার, ইসমু মাস্টার। ডেপুটি হতে পারে। চতুর্থ হলো ইসমুল মাজদার। পঞ্চম হচ্ছে মাজদার ইউলাকিহি ফিল ইশতিকাক, যেটা ইশতেকাকের ক্ষেত্রে শরিক, যেটা আমরা কগনেট মাজদার পড়লাম, তাই না? কগনেট একই রুট থেকে বুঝছি। হুম। এর রুট থেকে সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ অথবা সুলাসি মাজিদি, দুইটা বাকি ভিন্ন বাপ। হইতে পারে। ভিন্ন ভাব। হুম। এটা কগনেট পড়েছি আমরা। ও তাবাত্তাল ইলাইহি তাবতিলা, 5 নাম্বার, 2 নাম্বার। জি। ষষ্ঠ হলো ইসমুল ইশারা, যেমন আতাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল, এই যে হুম। ইস্তেকবালের ডেপুটি হয়ে গেছে। 6 নাম্বার দামির হুল ইলাইহি। 7 নাম্বার দমির, মাজদারের দিকে প্রত্যাবর্তনকারী দমির। ইজতাহাদতু জি। লাম ইয়াজতাহিদহু গায়রি, এই যে এই দমিরটা মাফউলুল মুতলাক মাজদারের ডেপুটি। সর্বশেষ হচ্ছে মুরাদিফুহু সিনোনিম, ইশতু হায়াতান সাঈদাতান, এই যে হায়াতানটা আইশাতানের সিনোনিম। জি। সামনে বলতেছে ইয়াজুজু হাযফু আমিলিল মাফউলিল মুতলাকিদ দাল্লি আলা আন-নাও'i ওয়াল আদাদ। মাফউল মুতলাকটা যখন সংখ্যা বোঝায় অথবা ধরন বোঝায়, সেই মাফউল মুতলাকের আমেল অর্থাৎ পূর্বের ফেলটাকে হযফ করা জায়েজ আছে। কোন ধরনের মাফউল মুতলাক হযফ করা জায়েজ আছে? ওই সংখ্যা হইলে না? ধরন বোঝায় যদি। আর ধরুন, আচ্ছা। যেমন কুদুমান মুবারাকান, আই কাদিমতা কুদুমান মুবারাকান, তাহলে এটা ধরন বোঝাচ্ছে যে আপনার আগমন হুম। বরকতময়। তাহলে আগমন বরকতময় হতে পারে, অশুভ হতে পারে, তো আপনারটা শুভ, তাহলে কি ধরন বোঝাচ্ছে না? ধরন ধরন। হুম। ধরন বোঝাচ্ছে। শুক্রান, আপনাকে ধন্যবাদ, শুক্রিয়া, সাবরান, ওইগুলো সব ধারণ বোঝাচ্ছে। 3 নম্বরে বোঝাচ্ছে ইস্তাখরিজ মিনাদ দারস আমসিলাতাল মাফউলিল মুতলাক ওয়া মা নাবা আনিল মাসদার ওয়াজকুর নাওআহু ফি কুল্লি মিনহা। আমরা পড়ে আসছি এটা অলরেডি, তাই না? হুম। মাফউল বের করে কোনটা নায়েব হয়েছে এবং কি ধরনের, সব পড়ে আসছি। 4 নম্বর আইয়িনিল মাফউলাল মুতলাক ফিমা ইয়াতি ওয়াজকুর নাওআহু, মাফউল মুতলাক নির্ধারিত করুন এবং তার ধরন বর্ণনা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ঈমানদাররা তোমরা বেশি বেশি জিকির করো। তাহলে যিকরান কাসীরা কি বোঝাচ্ছে?
জিক্রান কাসিরা অনেক, এটা ধরন। তাহলে কম জিকির বেশি জিকির ধরন, তাই না? জি। সাআলানি তালিবু সুআলান নাহবিয়িনা, ছাত্র আমাকে নাহবিদের মতো, গ্রামারবিদদের মতো প্রশ্ন করেছে। তাহলে এই সোয়ালাটা কি সূরা আয়া ডিপুট, মাফরুল মুতলাক। এবং এটা কি বোঝাচ্ছে? ধরন। ধরন, মাশাআল্লাহ। ফাজাবতুহু ইজাবাতাল মুফাসসিরিনা, আমি তাদেরকে উত্তর দিয়েছি তাফসীর কারকদের মতো। ও এটা, হ্যাঁ, এটাও ধরন স্যার। ধরন, তাই হিজাব, হ্যাঁ, হিজাবাতা। না? ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে বিভিন্ন উদ্ভিদ উদ্গত করেছেন। আনবাতাকুম নাবাতান, তাহলে আনবাতা ইউনবিতু ইনবাত 4 নাম্বার, নাবাতানটা 4 নাম্বার ফরমের মাসদার হলো। না, হ্যাঁ, জি জি, নাবাতান। 4 নাম্বার হলো নাকি? 4 নাম্বার মাসদার হলে হয়তো ইনবাতু। ও আচ্ছা, ইমবাতান হইতো, তাহলে নাবাতান তো অন্য মাজদার। তাহলে ধরেন ওই যে ইনবাতুনের অক্ষর বেশি নাকি নাবাতুনের মধ্যে অক্ষর বেশি? ইমবাতানের অক্ষর বেশি, এটা না ইসমুল মাজদার। তাহলে এটা ইসমুল মাসদার, তাই না? জি। তাহলে জমি উদ্গত করেছেন, তাহলে জমিন থেকে উদ্গত, এটা হচ্ছে তাকিদ, তাই না? তাকিদ, হ্যাঁ। ثم يعيدكم فيها ويخرجكم إخراجا, এই যে ইখরাজাটা হলো মূল মাসদার ডেপুটি নাউন, জি। এবং এটা তাকিদ বোঝাচ্ছে। وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما, وتأكلون التراث أكلا لما وتحبون المال, তোমরা সম্পদকে ভালোবাসো, হুব্বান জাম্মা প্রচুর পরিমাণে ভালোবাসা, তাহলে হুব্বান জাম্মা হ্যাঁ, এটা ধরন স্যার। ধরন। হুম। আকলাল লাম্মা, আকলান লাম্মা, আকলান লাম্মা, এটা কোন এটাও ধরন। আকলান মাসদার, বাকি এই আকলাল লাম্মা এই বাক্যটার অর্থ কি? ইন্নালিল্লাহ। আক- কোরআন কারীমের অর্থ করতে পারছি না, আরো অনেক পড়াশোনা দরকার। মনে হয় তো আলহামদুলিল্লাহ পড়তে পারবো, দেখেন এই যে অর্থই পারছি না। এটা আল ফজর, ফজর 19-20 আয়াত। দুনিয়াতে আসছি এত পেরেশানি, পেরেশানির জন্য পড়াশোনা করতে পারি না। আল্লাহ মদদ করো। এই তো অর্থটা দেখি, হ্যাঁ। জি জি। সূরাতুল ফাজর, সূরা ফাজর কয় নাম্বার সূরা? ফজর হচ্ছে সূরা নাম্বার 89, শেষ। আচ্ছা। আয়াত নাম্বার হলো 19 আর 20। 19 20। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না? وتحبون المال حبا جما, এই যে وتأكلون التراث أكلا لما, তুরাসুন মানে উত্তরাধিকার সম্পত্তি, এই যে তোমরা উত্তরাধিকারী সম্পত্তি খেয়ে ফেলো, ভোগ করো। আকলান লাম্মা, লাম্মা মানে কুল্লান, আকলান কুল্লান, আকলান কুল্লান, কল্যাণ। মানে যে সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেলে তোমরা হুম। উত্তরাধিকারীদের সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেলো। ইউ কনজিউম ইনহেরিটেন্স devouring altogether. وتأكلون التراث, এই তুরাস মানে ইনহেরিটেন্স, উত্তরাধিকার, আচ্ছা। তোমরা একদম সম্পূর্ণরূপে খেয়ে ফেলো। তাহলে আকলান লাম্মা নাত মানুত, এই আকলানটা হচ্ছে মাফউলুন মুতলাক এবং এটা ধরন বোঝাচ্ছে, তাই না? জি। وتحبون المال حبا جما, জাম্মা মানে কাসীরা, তোমরা অতিরিক্ত এটাও ধরন। হুম। ধরন বাড়াইছে, মিন্স লাভ।
You love wealth with immense love. তোমরা সম্পদকে অসম্ভব রকমের ভালোবাসো। আল্লাহ। সাজাদতু সাজদাতাইনি, আমি দুইটা সাজদা করেছি। কি বোঝাচ্ছে? সংখ্যা। সংখ্যা। ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا। অতঃপর নিশ্চয় আমি তোমাদের জন্য ঘোষণা করি, প্রকাশ্যভাবে বলে দেই। আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এবং তাদের জন্য গোপন। গোপনীয়তা রক্ষা করি, কঠিনভাবে গোপন করি। আসরারতু ইসরারান। মানে এটা তাকিদ, স্যার। তাকিদ। قال الشاعر, কবি বলেন, একটা কবির কবিতা আনতেছে। فصبرا في مجال الموت صبرا فما نيل الخلود بمستطاع. فصبرا في مجال الموت صبرا فما نيل الخلود بمستطاع. তাহলে মাজালিল মাউতিল সাবরান, সাবরানটা স্যার। এই যে মৃত্যুর স্থানে তোমরা সবর এখতিয়ার করো। সুন্দর অর্থটা। فصبرا في مجال الموت صبرا فما نيل الخلود بمستطاع. একটু দেখি অনুবাদটা, অনুবাদটা তো আহ, এটা কপি হচ্ছে না। فصبرا في مجال الموت صبرا فما نيل الخلود بمستطاع. الله. মৃত্যুর ময়দানে ধৈর্য ধরো, কারণ অমরত্ব লাভ করা অসম্ভব নয়। তো অনুবাদটা বুঝতে পারছেন? কঠিন, একদম। অনেক উজ্জ রেখে সাবরানটা বুঝতে, সাবরান দেখেন এই যে ইসবির। ফাসাবরান মানে ইসবিরু সবরান। জি জি, ওই যে উজ্জ, মানে ভাবটা উজ্জ আছে। হ্যাঁ, তোমরা ধৈর্য ধারণ করো কোথায়? ফি মাজারিল মাউতি, মৃত্যুর স্থানে। মৃত্যুর স্থান মানে যুদ্ধে। জি। যুদ্ধে গেলে মৃত্যু হবে। তো মৃত্যুর স্থানে তোমরা ধৈর্য ধারণ করো। কেমন? একদম ধৈর্য ধরার মতো ভালো করে ধৈর্য ধারণ করো। মৃত্যুর স্থানে তাকিদ। তোমরা ভালোভাবে ধৈর্য ধারণ করো। ফামা নাইলুল খুলুদি, খুলুদ মানে চিরস্থায়ী। এই চিরস্থায়িতা লাভ করা। নাইলুন মানে লাভ করা। তার মানে নাই। চিরস্থায়িতা মানে কি? অমরত্ব। এই যে অমরত্ব লাভ করাটা মা বি মুস্তাতাইন। মুস্তাতাউন মানে ইস্তাতা মানে সক্ষম হওয়া, মা মুস্তা মানে অসম্ভব না, এটা অর্জন করা অসম্ভব না। ফামা নাইলুল খুলুদি বিমাস্তাতাই। তাহলে যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করা বলতে এই যুদ্ধ প্রয়োজন হলে যুদ্ধের ময়দানে খুব জমে যুদ্ধ করো, তাহলে সেক্ষেত্রে অমরত্ব লাভ করাটা সম্ভব। কিভাবে? যদি মারা যাও, শহীদ হয়ে গেলে, তাহলেও অমর। আর যদি ধৈর্য ধারণ করে বীরত্বের সাথে জিতে আসতে পারো, তাহলেও অমর, গাজী। অমর। সেটাই বলতেছে, ফাসাবরান ফি মাজালিল মাউতি সাবরান, তোমরা যুদ্ধের ময়দানে ভালো করে ধৈর্য ধারণ করো। কেননা ফা মানে কেননা, কেননা নাইলুল খুলুদি, অমরত্ব লাভ করাটা মা বি মুস্তাতাইন, এই যে মা
এটা হলো মা হিজাজিয়া। তাহলে নাইলুল খুলুদ হচ্ছে মার ইসেম, বিমুস্তাতাই হচ্ছে মার খবর। লাইসা আর কি, লাইসা নাইলুল খুলুদি বিমুস্তাতাই, এই যে লাইসার খবরের শুরুতে বি আসে না, জি, বি আসে। হুম। মা হিজাজিয়ার খবরের শুরুতেও বি আসে। বি আসে, তার মানে এটা লাইসার মতো না মাটা, এই এই জন্য মাটা, হিজাজিয়া। মা হিজাজিয়া মা লাইসা একই, লাইসার মতো ব্যবহার হয়। তো তোমরা যুদ্ধের ময়দানে ভালো করে ধৈর্য ধারণ করো। তাহলে এই সাবরানটা হচ্ছে আহ এখানে আরেকটা উজ্জ বার্ব ধরে, বা দুইটা একই উজ্জ বার্ব ধরে, সেই উজ্জ বার্বের আল মাসদারু নাইবু আন ফিলিহি, ফামা নাইলুল খুলুদি বিমাস্তাতাই হাজ্জান মাবরুরান, আল্লাহ তোমাকে হজ্জে মাবরুর কবুল। হুম। নাসিজান মাবরুরান, হাজ্জান। মাবরুরান ধরন। তো এইখানেও এই যে হাজ্জাকাল্লাহু বা তাকাব্বালাকাল্লাহু হাজ্জান মাবরুরান, আসাবাকাল্লাহু হাজ্জান মাবরুরান, আল্লাহ তোমাকে হজ্জে মাবরুর নসিব করুন। তাহলে এখানে ধরন বোঝাচ্ছে, এই জন্য জি। তার আমেলটা উজ্জ্বল হয়ে গেছে। আমরা বলছি সংখ্যা এবং নাও যখন বুঝাবে তখন আমেল উজ্জ্বল হতে পারে, তাই না? সংখ্যা এবং নাউন। আহ, সংখ্যা এবং নাও, নাও মানে ধরন। ও আচ্ছা, লাউ, আচ্ছা আচ্ছা। নাও উন, নাও উন, যখন মাফুল মুতলাক একটা সংখ্যা বুঝাবে অথবা মাফুল মুতলাক একটা পূর্বের ভার্বের টাইপ বুঝাবে, ধরন বুঝাবে, তখন কি সংখ্যার ধরন তাইলে ওই একটা উজ্জ্বল হয়ে যাবে ভার। আমেলটা উজ্জ্বল হইতে পারে, হয়ে যাবে না। ও, ও হইতে পারে, আচ্ছা আচ্ছা। তার মানে উল্লেখ থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। তালাল ইমামু তিলাওয়াতান জামিলাতান, ইমাম সাহেব সুন্দর জি। তিলাওয়াত করছেন। তাহলে তিলাওয়াতান জামিলাতান, এটা ধরন। হচ্ছে। সামনে দেখাচ্ছে আইনিন নাইবা আনিল মাসদারি ফিমা ইয়াতি, এই যে সামনের বাক্যগুলোতে মাসদার থেকে যে ডেপুটি হয়েছে সেই ডেপুটি গুলো নির্ধারণ করুন। ফিল হাদিসি ইদা কামতা ফি সালাতিকা, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন, যখন তুমি সালাত পড়ার জন্য ইচ্ছা করো, দাঁড়াও, ফাসাল্লি তখন সালাত আদায় করো, সালাতা মুওয়াদ্দিইন বিদায় দানকারী ব্যক্তির সালাতের মতো। এই যে মুওয়াদ্দিউন মানে বিদায় নিয়ে চলে যাচ্ছে, মানে 1 মিনিট পরে তার ফাঁসি হবে, অথবা আল্লাহ মাফ করো, সে 1 মিনিট। মানে নাও বাঁচতে পারে, হুম, কি এটাই শেষ সাল। হ্যাঁ, বিদায় দানকারী একেবারে, এই যে মুওয়াদ্দিউ, হুম। ওয়াদ্দাআ ইউওয়াদ্দিউ, বিদায় জানানো, এই বিদায় জানানেওয়ালা ব্যক্তির সালাতের মতো তোমরা সালাত আদায় করো। সালাত করতে হবে। তাহলে এই যে সল্লি, তার মাফুলুল মুতলাক হচ্ছে সালাতা। তাহলে এই যে সল্লিটা 2 নাম্বার ফর্ম থেকে আমর, তাহলে তার জি। মাঝখানটা 2 নাম্বার ফর্ম নাই, তাহলে এই শব্দটা ডেপুটি, কোন ধরনের ডেপুটি? এটা স্যার কগনেট। কগনেট না। একই রূপ থেকে ভিন্ন ভাব হবে। তাহলে স্যার। স্কুল মাস্টার, তাই না? আচ্ছা, ইসমুল মাসদার। আচ্ছা। সল্লি তাসলিয়াতুন যদি বলতাম, তাহলে এটা হচ্ছে মাসদার 2 নাম্বার ফর্মের, তাহলে এখানে সালাতুন সংখ্যা কম না, সংখ্যা কম। মাসদার। লা তামিলু কুল্লাল মাইলি, তোমরা পরিপূর্ণ বক্র হইও না। লা তামিলু কুল্লাল মাইলি, তাহলে এখানে কুল্লা এটা হচ্ছে ইয়া আপনার মাসুল মুতলাক মুদাফ। কুল্লুন বাদুন আইয়ুন, এই তিনটা, তাই না, ডেপুটি। হুম। জি। ইয়াতলু হাদাল কারিউ, এই কারি সাহেব তিলাওয়াত করেন, তিলাওয়াতান ওয়ালা ইয়াতলুহা গায়রুহু, যা অন্য কেউ তার মতো তিলাওয়াত করতে পারে না। উনি ব্যতীত অন্য কেউ এর মতো তিলাওয়াত করে না। ওয়ালা ইয়াতলু হা গায়রুহু, তিনি ছাড়া আর কেউ এরকম তিলাওয়াত করে না। তাহলে এখানে তিলাওয়াতানটা কি? তেলাওয়াতান এটা হচ্ছে মানে
তেলাওয়াতান, হাজা তেলাওয়াতান। ইয়াতলু তিলাওয়াতান, লা ইয়াতলুহা গায়রুহু, এই যে লা ইয়াতলুহা, এই দামিরটা কাকে বোঝাচ্ছে? কারিকে। তিলাওয়াতকে বোঝাচ্ছে না, এই তিলাওয়াতটা ইয়াতলু। হচ্ছে, তাই না? তাহলে আমরা বলছিলাম দমির যদি মাসদার মাফরুল মুতলাকের দিকে প্রত্যাবর্তনকারী হয়, কোন? হ্যাঁ, এটাও কি তাহলে ডেপুটি। মাসদারের ডেপুটি হইতে পারে। আইয়া কিতাবাতিন তাকতুবু, তাহলে এখানে আইয়াটা, তাই না? আইয়া, হ্যাঁ, এটাও ডেপুটি। কিতাবাতিন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি, তাহলে এটা কি বোঝাচ্ছে? আমি তোমার কাছে বর্ণনা করতেছি সর্বোত্তম ঘটনা। আহসানাল কাসাসি। উম, আহসানা। এটা কোন প্রকার হচ্ছে ডেপুটির? উম, আচ্ছা, আহসানাল কাসাসি, আচ্ছা, এটা হবে সব বলতে পারতেছি না স্যার। আহসানা। এটা তো কোনোটা মিলছে না পূর্বেরটার সাথে, পূর্বের যে 8 প্রকার বললো কোনোটার সাথে মিলছে না অবশ্য। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, ও তাহলে এটা মিলে হলো একটাই, এটা নাত, তার মানউদটা উজ্জ আছে, কিসসাতান আহসানাল কসাসি। এই যে নাকসু কসা ইয়াকুসু, তার মাসদার হলো কসাসুন, তার মানে ওই যে নাহনু নাকুসু আলাইকা কসাসান আহসানাল কসাসি। ওই যে ফাহিমতু দারসান জাইয়িদান আছে না, ফাহমান জাইয়িদান, জাইয়াদান, হ্যাঁ। এর জি, জি, বদলে ক্রিয়াটা উজ্জ্বল আছে, বুঝছি। মাসদারটা উজ্জ আছে, মানে মানউদটা উজ্জ আছে। আর এখানে নাতটা, নাতটা তার উজ্জ মানউতের ডেপুটি। ডেপুটি। হ্যাঁ, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, এটা ছাড়া আর কোনোটা মিলে না, এটাই। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, এটা কি আল্লাহ উস্কুর আন্না? রব্বিকা ওয়াত তাবতিলা ইলাইহি তাবতিলান। তাবতিলানটা। হুম, তো এটা হচ্ছে ইস্তেকার, মানে কগনেট। জি। এই যে হাজাজতু ইশরিনা হাজ্জাতান, আমি 20 বার হজ করেছি, তাহলে এখানে ইশরিনা সংখ্যা। সংখ্যা, হ্যাঁ। তুআশিরু 20। আখাকা হাদিহিল মুআমালাতা, তোমার ভাইয়ের সাথে এই আচরণ করছো। আখাকা, হাযিহি মুআলা, এটা ইসমুল ইশারা। হ্যাঁ, ইসমুল ইশারা। ইসমুল ইশারা। قال الشاعر, আরেকটা কবির বক্তব্য আসছে এখানে, وقد يجمع الله الشتيتين بعدها يظنان كل الظن أن لا تلاقيا. وقد يجمع الله الشتيتين بعدما, কখনো কখনো আল্লাহ তাআলা দুইজন প্রতিদ্বন্দ্বীকে মিলিয়ে দেন। প্রতিদ্বন্দ্বী বলতে উদ্দেশ্য হলো সাথীতাইনি বলতে বিপরীত ধর্মের দুইজন লোক, বিপরীত মুখী দুইজন লোক, দুইজন শত্রু, একে অপরের আচ্ছা, পরস্পর বিপরীত থাকা দুই ব্যক্তিকে আল্লাহ মিলিয়ে দেন। ইয়াদুন্নানি কুল্লা জান্নি, যে দুইজন পূর্ণরূপে ধারণা করত যে আনলা তালাকিয়া, তাদের মিলাটা, তাদের সাক্ষাৎটা সম্ভব না। তারা ধারণা করছিল যে কোনোভাবেই সম্ভব না তাদের একত্রিত হওয়াটা, কিন্তু আল্লাহ তাআলা এমন মিলাই দেন। করেও অনেক সময় মিলিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, 5 নম্বর পর্যন্ত থাকুক আজকে, হ্যাঁ। জি, 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 তাহলে 6 নম্বর থেকে আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। জি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।